হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত টেস্টের নরম চালতার চাটনির একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন, চালতার চাটনি বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটি নরম চালতা। এই চালতাটা আমরা ভালো করে ছাড়িয়ে কেটে নেব। প্রথমে এইভাবে পিস পিস করে কেটে নেব। এবার ভিতরের সব অংশ, নোংরা অংশগুলো বাদ দিয়ে দেব। এবার আমরা চালতার ছালগুলো ছাড়িয়ে নেব। এইভাবে চালতার ছালগুলো সাবধানে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু নরম চালতা, তাই একটু বেশি হড়হড় করে, তাই খুব সাবধানেই ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পরে এইভাবে সরু সরু করে কেটে নেব। একইভাবে সব চালতাগুলোই ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। এই চালতা চাটনি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এইভাবে সব চালতাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে জল গরম করতে রেখে দেব। জলটা ফুটে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা চালতা। দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে চালতার অতিরিক্ত টক ভাবটা চলে যায়। এইভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব পোস্ত ও সরষে নিয়ে এটা আমরা শিলনোড়াতে পেস্ট করে নেব। এইভাবে পোস্ত ও সরষেটা বেটে নিয়েছি। এবার চালতাটাও আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চালতাটা আমরা নামিয়ে নেব। এবার ওই কড়াই গরম করে দিয়ে দেব অল্প করে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন ও সরষে ফোড়ন। দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব একটি চিড়ে রাখা শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চালতা। দিয়ে ভালো করে নেড়ে নেব। চালতাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে, গায়ের হড়হড়ানি ভাবটা শুকনো হয়ে আসলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। এইভাবে ভালো করে নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে চিনিটা গলে গিয়েছে। এইভাবে চিনিটা গলে আসলে দিয়ে দেব সরষে ও পোস্ত বাটা। এই চালতার চাটনিতে পোস্ত বাটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে পোস্ত বাটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর চালতার চাটনিটা হয়ে আসলে ভালো করে নেড়ে নামিয়ে নেব। আমাদের রেডি চালতার আচার। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।